الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المتين والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان الرحمن পরম করুণাময় আল্লাহ যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন আর খলাকাল ইনসান তিনি তো মানুষকে সৃষ্টি করেছেন আশ-শামসু আল্লামাহুল বায়ান তিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন বয়ান করার শক্তি দিয়েছেন আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান আর চন্দ্র সূর্য এবং চন্দ্র তার হিসাব মতো চলে কোনদিন এরকম কি হলো না এলোমেলো হলো না চন্দ্র এবং সূর্য তার হিসাব মতো চলে এ ব্যাপারে নাযিল হচ্ছে যে একদিন মুসাইলামাতুল কাযযাব এর সূরা যখন নাযিল হয় সূরা ফুরকানে যখন নাযিল হয় যখন তাদেরকে বলা হয় রহমানকে তোমরা সিজদা করো তখন তারা মূর্খতা ও বিরোধিতা বশতা বলে রহমান কি জিনিস আমরা কি তাকে সিজদা করিব যাকে সিজদা করার জন্য তুমি আমাদেরকে বলিবে মূর্খরা তারা মূর্খ কি করে বিরোধিতা করে যে সিজদা করিবার জন্য তুমি কি আমাদেরকে বলিবে এবং ইহাতে তাদের আরো ঘৃণা বর্ধিত হয় আয়াতটি যখন নাযিল হয় তখন তারা মক্কার কাফেররা ঘৃণা করে বলে ঘৃণা ভরে বলে রহমান বলিতে আমরা ইয়ামানকে রহমান বুঝি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে রহমানের সম্মুখে সিজদা করার জন্য আহ্বান করিতেছ তার সম্মুখে আমরা মাথা নত করিতে পারিব না তখন আমার রহমান ছাড়া আমাদের অনেক আল্লাহ রয়েছে যাদের সম্মুখে আমরা আমাদের মাথা নত করতে পারি না রহমানের তাদের বক্তব্যে সূরা রহমান নাযিল হয় অথবা মক্কার কাফিররা বলা বলি করিতে লাগিল ইয়ামামা প্রদেশের মুসাইলামাতুল কাযযাব নামে একজন মানুষ যিনি রহমান বা দয়ালু নামে পরিচিত তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন তাদের এই বক্তব্যে সূরা রহমান নাযিল হয় অথবা
আর রহমান একমাত্র আল্লাহ তাআলারই সিফাতি নাম। মক্কার কাফিরদেরকে এই সম্পর্কে অবগত করাইয়া দেওয়া, কেননা মুহাম্মদ রহমান শব্দটি প্রচলন তাদের মধ্যে কম ছিল। বস্তুত ইসলামী শিক্ষার প্রতি এত ঘৃণা ছিল যে ইসলামী শব্দগুলোর প্রতিও বিরোধিতা পোষণ করিত। তাই আয়াতটি দিয়া মক্কার কাফিরদেরকে এই কথা বুঝাইয়া দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রন্থের রচিত নহেন, বরং শিক্ষাদাতা কোরআন। তিনি মানুষদেরকে শিক্ষা দিতেন। মহান আল্লাহ তাআলার যাহার বিশেষ গুণ হইল রহমান, পরম করুণাময়, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, চন্দ্র আর সূর্য তার হিসাব মতো চলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে বলা হচ্ছে যে والنجم والشجر يسجدان, আর চন্দ্র আর কি করছে, বৃক্ষ তৃণলতা, যে বৃক্ষের ডালপালা নাই, এই সমস্ত কি করে আল্লাহকে সিজদা করে। والسماء رفعها ووضع الميزان, আর তিনি আকাশকে সমুন্নত করেছেন, উন্নত উচ্চে স্থাপন করেছেন, আর তাতে রয়েছে দাঁড়িপাল্লা স্থাপন করেছেন। আল্লাহ তাতাগাউ ফিল মিজান, যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো। এজন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ন্যায্য ভাবে ওজন কায়েম করো এবং কম দিও না। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, তিনি কি করেছেন, সৃষ্ট পৃথিবীতে সৃষ্ট জীবের জন্য স্থাপন করেছেন পৃথিবী। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আখমাম, আর এই পৃথিবীতে রয়েছে ফলমূল সমূহ এবং নতুন ফল বিশিষ্ট খেজুর, আর তাতে রয়েছে ওয়াল হাওযুল আসফি ওয়ার রাইহান, আর আল্লাহ রাব্বুল আলামিন খোসা ও দানা বিশিষ্ট শস্য সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে খোসা ও দানা বিশিষ্ট শস্য দিয়েছেন, আর তোমরা
প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই সম্পর্কে বলা হয়েছে। তাফসীরের মধ্যে লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই সম্পর্কে বলেছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বারবার উল্লেখ করেছেন কেন? সূরা রহমান আল্লাহ তাআলা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আয়াতটি 31 বার উল্লেখ করেছেন, কারণ এর রহস্য ফুতুহাতে আলিয়া ইলাহা গ্রন্থে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা তার নিয়ামত অবদান সময় ধারণা শ্রোতাদের অন্তরে মজবুতকরণ ও তার নিয়ামত সমূহ স্মরণ করানোর লক্ষ্যে এ আয়াতটি বারবার পুনরাবৃত্তি করা হয়েছে। কারো কারো মতে যে সকল মানুষ জিন আল্লাহ নিয়ামত ভোগ করে তার শুকরিয়া আদায় করে না, তাদেরকে তিরস্কার করার ও লজ্জা দেওয়ার জন্য এ আয়াতটি বারবার উল্লেখ করেছেন। কেউ কেউ বলেন যে আয়াতটি পুনরাবৃত্তি অর্থ হচ্ছে যে আল্লাহু আ'লামু বি আসরার, আল্লাহ তাআলা এর প্রকৃত রহস্য ভালো জানেন, কেউ জানেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি বলেন যে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, তিনি মানুষকে পুরা মাটি থেকে, শুকনো মাটি থেকে সৃষ্টি করেছেন মানুষকে। ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে, আগুন থেকে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে মানব এবং জিন, তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, তিনি মাশরিক এবং মাগরিব নিয়ন্ত্রণকারী, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে মানুষ এবং জিন জাতি, তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করিবে? প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই রহমান শব্দ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান কাদেরকে সম্বোধন করেছেন? এরপরে বলেছেন বিহুসবান, কোন দিকে রহমান হয়েছে এ সম্পর্কে বলাইছে যে চন্দ্র ও সূর্য চলমান অবস্থার বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য কক্ষপথে পরিভ্রমণ করে। এই আয়াতে হুসবান শব্দের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন মহল্লি বলেছেন বিহুসবান রাইহান। এ সম্পর্কে বলেছেন মাননীয় মুফাসসির বলেছেন বিহুসবান শব্দটি শাব্দিক ব্যাখ্যা প্রদান করে বোঝাতে চেয়েছেন যে হুসবান শব্দটি গুফরান, এক বচন, সুহবান এর শব্দের মতো এক বচন। এর পরিপ্রেক্ষিতে যে বলা হয় এর অর্থ হচ্ছে চন্দ্র সূর্য নিয়ন্ত্রিত কক্ষপথে 12 মাসের হিসাবে 12টি কক্ষে চলাচল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে নজম আর সাজারা দ্বারা কি বোঝানো হয়েছে? এরা উভয় কিভাবে সিজদা করে?
নরম শব্দের তাফসীর কারকগণ বিভিন্ন অভিমত পোষণ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির মতে বর্ণনা করেন, যা আন্নাল মুতারা মা আসকাকা লাহু মিনান নাবাত, অর্থাৎ কাণ্ডহীন তৃণলতা উদ্দেশ্য, কেননা এর কাণ্ড সম্পূর্ণ তথা সাধারণ শব্দে উল্লেখ রয়েছে। মুজাহিদ কাতাদা ইবনে এর উদ্দেশ্য উল্লেখ করেছেন আকাশের তারকা, আর সাধারণ শব্দ উদ্দেশ্য হচ্ছে সাধারণ শব্দের হচ্ছে কাণ্ডযুক্ত বৃক্ষরাজি। এরপরে হাল হুমা ইয়াসজুদান, এর অর্থ হচ্ছে যে সম্মানার্থে ওয়াদা'আল যাবাহাতি আলাল আরদি লিল ইহতিরাম, সম্মান অর্থে জমিনের লড়াট স্থাপন করা। ওয়ান্নাজমু ওয়াশজারু ইয়াসজুদান, এক্ষেত্রে উদ্দেশ্যে হতে পারে না, কেননা তারকা ও নড়াচড়া গাছ নড়াচড়া করতে পারে না। অতএব এক্ষেত্রে রূপক অর্থে উদ্দেশ্যে সেটি হচ্ছে আল খুদুউ, সিজদা হওয়া। তারকা, গাছপালা ও সকল সৃষ্ট জীব আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি প্রবাহিত করেছেন দু সমুদ্র পাশাপাশি, আর বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, উভয়ের মধ্যে রয়েছে অনতিক্রমশালী অন্তরাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করিবে? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, উভয় দরিয়া হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। মুক্তা ও প্রবাল খুবই ভালো ভালো জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরশাদ হচ্ছে সলসল হচ্ছে এমন শুকনো মাটি যাতে পোকা দিলে পোড়া মাটির ন্যায় ঠন ঠন আওয়াজ শোনা যায়, আর পোড়ানো মাটিকে ফখর বলা হয়। আর তিনি জিনের আদি পিতা ইবলিসকে ধূম্র মুক্ত অগ্নি স্ফুলিঙ্গ থেকে সৃষ্টি করেছেন, আগুন থেকে সৃষ্টি করেছেন। সুতরাং হে মানব ও জিন, তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?
তিনি শীতকালীন ও গ্রীষ্মকালীন দু উদয়চল অনুরূপ দু অস্তাচলের প্রভু, মাগরিব মাশরিক এবং মাগরিবের প্রভু। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি মিঠা ও লবণাক্ত দু সাগর প্রবাহিত করেন, যেগুলো গ্রাহ্য দৃষ্টিতে একে অপরের সাথে মিলিত দেখায়। উভয় সমুদ্রের মাঝখানে কুদরতের পক্ষ থেকে এক বিরাট আড়াল রয়েছে, যে আড়ালকে তারা অতিক্রম করতে পারে না। মিষ্টি ওটা সংমিশ্রিত হওয়ার কারণে এটি আরেকটি অতিক্রম করতে পারে না। অতএব তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। আর সমুদ্রের বিচরণশীল পর্বত প্রমাণ জাহাজসমূহে তার নিয়ন্ত্রণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করিবে? এবার মানব সৃষ্টির মৌলিক উপাদান সম্পর্কে আয়াতের মতলব রয়েছে। মানব সৃষ্টির উপাদান হচ্ছে মাটি, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা বিভিন্ন সম্পর্কে উল্লেখ করেছেন যে বাহরান কি করেছেন, যে আঠালো মাটি হতে মানুষকে সৃষ্টি করেছেন, শুকনো মাটি হতে ঠনঠন মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার গন্ধ মাটি হতে সৃষ্টি করেছেন। আসলে আয়াতগুলোর কোনো বিপরীত নেই, কেননা মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর মাটি হতে সৃষ্টির শৈল্পিক নিয়ম বিভিন্ন পর্যায়ে রয়েছে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আয়াতে বিভিন্ন ভিন্ন শব্দ উল্লেখ করে মানব সৃষ্টির উপাদান বর্ণনা করা হয়েছে। আসলে মানব সৃষ্টির আসল উপাদান হচ্ছে মাটি, পানি, আর জিনের মৌলিক উপাদান আসল জিনিস হচ্ছে আগুন ও বাতাস। অথচ আয়াতে মানুষের বেলায় শুধু মাটি আর জিনের বেলায় শুধু আগুনের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। মানুষ এবং জিনকে মাটি আগুনের দিকে বিশেষভাবে সম্পর্কিত করার হিকমত হচ্ছে মানুষ সৃষ্টি পানির তুলনায় মাটি, আর জিনের সৃষ্টি বাতাসের তুলনায় আগুন বেশি পরিমাণ বেশি। এজন্য আল্লাহ আলাল আগলাবিয়াতি শুধু মাটি ও আগুনের কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল বাহরান দ্বারা উদ্দেশ্য কি? বাহরান দুটি নদীর কি করেছে, দুটি নদী সাগরের কথা বলা হয়েছে, লবণাক্ত অপরটি। একটা হচ্ছে লবণাক্ত, অপরটি হচ্ছে মিষ্টি। দ্বারা কোন সমুদ্রের উদ্দেশ্যে কোন, এ ব্যাপারে তাফসীর কারকের মত নিম্নরূপ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আসমান ও জমিনের দুটো সমুদ্র দ্বারা উদ্দেশ্য। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন পারস্যে ও রোমের সমুদ্রকে বোঝানো হয়েছে।
ইবনে জুরাইজ বলেন মিঠা ও লোনা সমুদ্রকে বোঝানো হয়েছে। কারো কারো মতে মুক্তা ও প্রবাল বিষ্ট দুটি সমুদ্রকে বলা হয়েছে। লা ইয়াবগিয়ান বলা হয়েছে যে লবণাক্ত সমুদ্র ও মিষ্টি সমুদ্র একসাথে প্রবাহিত হয়, কিন্তু একটির পানি অপরটির সাথে মিশ্রিত হয় না, মিশে না। এর জন্য কেননা পানি হচ্ছে তরল, তরল পদার্থের পরস্পর মিশ্রিত হওয়া হলেও কুদরতি অন্তরায় থাকা তা মিশতে পারে না। এটা হচ্ছে এই যে পানি, একটি পানির সাথে আরেকটি পানি মিশ্রিত হতে পারে না। এই জন্য এটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ মুজিজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ফান 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 হয়ে যাবে, থান থান হয়ে যাবে। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, আর তিনি সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ চাঁদ সমূহ তার নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফান, আর সব কিছু তার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু দিয়েছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল মাত্র জালালি ওয়াল ইকরাম অবশিষ্ট থাকবেন। হে আল্লাহ, হে নবী, আপনার প্রভু যিনি কি সম্মানিত প্রভু, খুবই শক্তিধর প্রভু, অবিনাশর কেবল তোমরা রব সত্তা যিনি মহিমাময় অনুপনভব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আর তিনি আল্লাহ আকাশ মণ্ডলে ও পৃথিবীতে যা আছে সকলেই তার প্রার্থী, তিনি প্রতি মুহূর্তে তার কাজে রত আছে। তারা কুল্লু হুয়া ফি শাআন, তারা কাজে নিয়োজিত আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সানাফুরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে মানুষ ও জিন, আমি তোমাদেরকে শীঘ্রই তোমাদের হিসাব নিব, অতি শীঘ্রই হিসাব নিব। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করিবে। সানাফুরুগু বলার কারণ হলো
আল্লাহ তাআলা বলেছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। সানাফরুগু অর্থ হচ্ছে আমি অবসর গ্রহণ করব, কিন্তু আল্লাহ তাআলা ফারাগ বা অবসরের প্রয়োজন থেকে পবিত্র, কেননা তিনি কোনো কাজে ক্লান্ত হন না, বা তিনি একটি কাজ করতে চাইলে অপর কাজ থেকে বিচ্ছিন্ন হওয়া তার প্রয়োজন নেই। তিনি প্রশ্ন দেখা যায় তিনি অত্র আয়াতে সানাফরুগ বললেন কেন? এর জবাবে বলেন যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ বলেন যে সানাফরুগু লাকুম বলা হয়েছে সানাক শুধু লিহিসাবাকুম। ফারাগ শব্দটি এখানে মাজাজ বলা হয়েছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সানাফরুগু লাকুম এর অর্থ হচ্ছে আমি অচিরেই তোমাদের আমল সমূহ হিসাব নিকাশ করে প্রতিদান দেওয়ার প্রতি মনোনিবেশ করব। অথবা বলা যায় যে মান আল্লাহ তাআলা বান্দাদেরকে হুঁশিয়ার করতে গিয়ে তাদের বদগম্য হওয়ার জন্য দিকে লক্ষ্য রেখে নিজের ফারাক শব্দের ইসনাদ করেছেন। এরপরে বলা হয়েছে যে কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। এ সম্পর্কে বলা হয়েছে ইহুদিগণ প্রসঙ্গে নাজিল হয়েছে আয়াতটি। তাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা রবিবার হতে শুরু করে শুক্রবার পর্যন্ত 6 দিন সর্ববেদ মতে মাখলুকাত সৃষ্টি করে শনিবার বিশ্রাম গ্রহণ করেছেন। এদিকে এদিন তিনি অবসর করে থাকেন। তাদের ভ্রান্ত অযৌক্তিক ধারণাকে প্রত্যাখ্যান করে বাতিল করে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। এতে বলা হয়েছে আল্লাহ তাআলা কোনো সময়ই অবসর থাকেন না, অবসর গ্রহণ করেন না। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান যাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে আয়াত দ্বারা ইহুদিদের ভ্রান্ত ও ভিত্তিহীন ধারণাকে প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের ধারণা ছিল যে আল্লাহ তাআলা ইয়াউমুস সাবতি শনিবার অবসর গ্রহণ করেন। এদিকে তিনি কোনো কিছু করেন না, অথচ আল্লাহ তাআলা কোনো সময় অবসর গ্রহণ করেন না। তাদের কথার প্রতিপদে আল্লাহ তাআলা কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান বলেছেন। সানাফরুগু লাকুম বলেছেন কি জন্য? আল্লাহ তাআলা ইরশাদ করেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে জিন ও মানব জাতি আমি অচিরে তোমাদের জন্য সময় সুযোগ মতো করে একটা কি করব সুযোগ নেব। কেননা এখন প্রশ্ন দাঁড়ায় ফারাক শব্দের অর্থ সময় সুযোগ গ্রহণ করা বান্দার সিফাত, আল্লাহ তাআলার সাথে এটা শোভনীয় নয়। কেননা আল্লাহ তাআলা কোন এক অবস্থায় থাকা অন্য অবস্থায় পরিপন্থী নয়, কারণ আল্লাহ তাআলা যে কোনো অবস্থায় অনুকূল ও প্রতিকূল সর্ববিধ কার্য পরিচালনায় সক্ষম। তাহলে তিনি জবাব দিয়েছেন সানাফরুগু আইয়ুহাস সাকালান। আমাদের মনীষীদের মতে এ প্রশ্নের জবাবে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ বলেছেন যে সানাক শুধু লিহিসাবিকুম হাকি, অর্থাৎ আমি অচিরেই তোমাদের হিসাব নিব, অচিরেই আমি তোমাদের কর্মের হিসাব নেওয়ার ইচ্ছা করব। ফারাগ আবার ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এর অর্থ হচ্ছে অচিরেই আমি তোমাদেরকে আমল পরীক্ষা নিরীক্ষা করে তার প্রতিদান প্রদান করব, আর এটা যেন তাদের হুমকি স্বরূপ। অথবা বলা যায় যে উরফি আম করে মানুষকে বোধগম্য করার নিজের ফারাক শব্দ ইসনাদ করেছেন। ফারাক শব্দের ইসনাদ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানব জিনকে সাকালান বলার কারণ কি? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মানব ও জিনকে সাকালান বলে অভিহিত করেছেন। সাকাল শব্দটি সাকলুন দ্বিবচন, আর এর অর্থ হচ্ছে বোঝা, গুরুত্বভার, গুরুভার বস্তু। এ দুটি সম্প্রদায়কে তথা বোঝা তথা গুরুভার বলা নিম্নরূপ। জালালাইন রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুটি সম্প্রদায় জীবনে ও মরণে ভূপৃষ্ঠে স্বরূপ বোঝা এবং এদের মর্যাদা গাম্ভীর্যে মূল্যায়নে এরা সৃষ্টিকুলের ভ্রান্ত গুরুভার স্বরূপ, এ কারণে সাকালান বলা হয়েছে। এর সমর্থনে নিমক্ত হাদিসে রয়েছে যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, তারা তো ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এ দুটি জাতি নিজ পাপের বোঝা বহন করে বিধায় সাকালান বলা হয়েছে। যেহেতু জিন ও মানুষের ভর আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ তল ও একটা স্থান জুড়ে আছে, সেহেতু তাদেরকে সাকালন বোঝাইছে বা বোঝা বলা হয়েছে। বিশ্ব জগৎ হতে জুড়ে মানব ও দানব যেহেতু গুরুত্বপূর্ণ সৃষ্টি, তাদেরকে সাকালন বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জিন ও মানব আকাশমণ্ডলী ও পৃথিবী সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ছাড়া তোমরা তা কখনো অতিক্রম করতে পারবে না। পালাও, তোমরা আজ পৃথিবীতে পালাও যদি তোমাদের শক্তি থাকে, কিন্তু তোমরা পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিন্তু তোমরা রবের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন শুওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। আর কি করবে তোমরা? কি হবে যে তোমরা প্রভুর সঙ্গে তোমাদের একটি অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ প্রেরিত হবে, তখন তোমরা হয়ে পড়বে নিরুপায়, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিন্তু তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাইযান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহাম।
আর কতই না ভয়াবহ হবে সেদিন, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, বিদীর্ণ হয়ে রঙে রঞ্জিত স্বর্ণের রূপ ধারণ করবে, বিভিন্ন রূপ ধারণ করবে আকাশ যেদিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ, আর সেদিন কোন মানুষ কিংবা জিন তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানব এবং জিন জাতি, তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাফুল মুসরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তার চেহারা হতে, ওদের কেশ অগ্র ও পা ধরে টেনে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, আর ওরা জাহান্নামের অগ্নি ও ফুটন্তর পানির মধ্যে ছুটাছুটি করবে। ইয়াতুফুনা বাইনা ওয়া বাইনা হামিমিন আন, আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, এটাই সে জাহান্নাম যা অপরাধীরা মিথ্যা বলিত, আর ওরা জাহান্নামের অগ্নি ও ফুটন্তর পানির মধ্যে ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কিন্তু কি করবে, আর কিন্তু যে ব্যক্তি আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। যাওয়াতা আফনান, আর উভয়ই সেখানে ঘন ঘন বিষ্ট বাগান, পরিপূর্ণ বাগান থাকবে জান্নাতের মধ্যে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফীহিমা আইনানি তাজরিয়ান, আর সেখানে থাকবে প্রবল অজর ধরে পানি বসছে দুটি জান্নাত, প্রবহমান প্রস্রবণ দুটি ধারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপরে বলা হচ্ছে একটু জিকির করি নেই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহি মাআইনানি তাজরিয়ান, সেখানে থাকবে প্রবহমান দুটি ঝর্ণা ধারা। ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, আর সেখানে প্রত্যেক ফল থাকবে দু প্রকার, দু ধরনের ফল থাকবে। এবার বলা হয়েছে জান্নাত সম্পর্কে, জান্নাত দ্বারা উদ্দেশ্য কি? ওয়ালিমান মাকামা রাব্বিহি জান্নাতান দ্বারা কি বোঝানো হয়েছে? এরপরে বলা হয়েছে যে মুত্তাকিনা আলা ফুরুশিন বাদাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আর জান্নাতীরা সেখানে হেলান দিয়ে বইবে রেশমের অস্ত্র বিশিষ্ট পুরু ফরাসে দুধ দানে থাকবে, ঝুলন্ত থাকবে সেখানে ফল। তারা ভক্ষণ করবে ওই জান্নাতের মধ্যে, তাদের নিকট জান্নাতে ওই ফলমূল তারা খেতে থাকবে। জান্নাত দ্বারা বোঝানো হয়েছে কি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সেখানে থাকবে নিম্নকারিণী আয়তনা তরুণীগণ, যাদের কোনো পূর্বে মানুষ কোনো বা জিন স্পর্শ করেনি। ওই জান্নাতি পুরুষের জন্য এই মহিলা থাকবে, হুদ থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাআন্নাহুন্না ইয়াকুত ওয়াল মারজান, সেখান প্রবল ও পদ্মরাগ সদৃশ ও সকল তরুণীদেরকে, যে নারীদের ছোট যে মহিলাদেরকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কোন নারী স্পর্শ করে নাই, কোনো জিনিস স্পর্শ করে নাই, এরকম জান্নাতি ব্যক্তিদের জন্য থাকবে এরকম নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন দুনিহিমা জান্নাতান, আর কি করবে? ওয়া মিন দুনিহিমা জান্নাতান, তাদের উদ্যানে দুই উদ্যানে
ব্যতীত আরো দুটি উদ্যান থাকবে, ও দুটি বেহেশত ব্যতীত আরো দুটি জান্নাত থাকবে। فبأي آلاء ربكما تكذبان। আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? জান্নাত বলতে উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার বাণী জান্নাত দ্বারা কোন দুটি বেহেশতকে বোঝানো হয়েছে এ ব্যাপারে তাফসীরকারদের অভিমত নিম্নরূপ যে এরপরে এটি হবে 1 নম্বর, এটি হবে আল্লাহ ভীরু ও মানুষের জন্য, এবং অপরটি হবে আল্লাহ ভীরু জিনের জন্য। 2 নম্বর হচ্ছে প্রত্যেকের জন্য এ দুটো বেহেশত হবে, একটি তার বিশুদ্ধ আকীদা এর কারণে, অপরটি হচ্ছে ইলমের কারণে। 3 নম্বর হচ্ছে প্রত্যেকের জন্য দুটো বেহেশত হবে, একটি হচ্ছে ফিরে তাআত এ কারণে, দ্বিতীয় হচ্ছে তারকুল মাআসি এটির কারণে। 4 নম্বর হচ্ছে প্রত্যেকের জন্য একটি জান্নাত হবে আমলের বিনিময় হিসাবে, আমলের কারণে। দ্বিতীয়টি হবে অধিবৃত্তি হিসাবে, অথবা প্রত্যেকের জন্য একটি জান্নাত হবে আমলের বিনিময় দ্বিতীয় হবে। এটি মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকের জন্য একটি জান্নাতে আদলিন হবে, অপরটি হবে জান্নাতে নাঈম। মুহাম্মদ ইবনে আলী রাহমাতুল্লাহ বলেন প্রত্যেকের জন্য কি হবে? জান্নাত বি খাউফি রাব্বিহি ওয়া জান্নাতি বি তারকি শাওয়াতি, এটা হবে জান্নাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেকের জন্য ফরজের কারণে একটি জান্নাত আর নফলের কারণে একটি জান্নাত দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কি বলেন? ফি মুদহামাতান, সেখানে থাকবে ঘন সবুজ ও দুটি উদ্যান। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহিমা আইনানি নাদখাতান, সেখানে থাকবে উচ্ছ্বসিত দু প্রকার ঝর্ণা ধারা পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপরে বলা হয়েছে যে আয়াতের শানুল সম্পর্কে বলা হয়েছে, আলোচ্য আয়াতে কয়েকটি অভিমত রয়েছে। হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন যে একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের বিভিন্ন ভয়াবহ অবস্থা বক্তব্য প্রদান করেন। তিনি আল্লাহর রাসূল বর্ণনা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি বলেন, হায়, আমি যদি তৃণনত হতাম তাহলে কোন জন্তু খেয়ে ফেলত এবং এখানে পরিসমাপ্তি ঘটত এবং আল্লাহর সমীপে দাঁড়াবার প্রশ্ন হতো না। কিন্তু হায় আফসোস, আমাকে তো এজন্য সৃষ্টি করা হয়নি, বরং কায়নো বাক্যে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তখন আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে পবিত্র কুরআনে নাযাল করেছেন যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওই লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য দুটি জান্নাতের ব্যবস্থা রেখেছেন আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফীহিমা ফাকিহাতুন ওয়ান নাখলু ওয়া রুম্মান, সেখানে থাকবে ফলমূল, খেজুর ও আনারস।
আনার থাকবে, খেজুর থাকবে, বিভিন্ন ফল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফীহিন্না খায়রাতুন হিসান, সেখানে থাকবে সুশীলা, খুবই সুন্দর কণ্ঠশীল মহিলা ও সুন্দরী রমণীগণ থাকবে জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সেখানে জান্নাতের পুরুষদের সাথে আলোচনা করবে ওই মহিলারা, আর তাদের সাথে অবস্থান করবে ওই মহিলারা যারা জান্নাত সকল রমণীগণ, সুন্দরী রমণীগণ হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, আল্লাহ রাব্বুল আলামিন এদের ইতিপূর্বে কোনো মানুষ এবং জিন স্পর্শ করে নাই ওই সমস্ত নারীদেরকে, ওই সমস্ত হুরদেরকে কেউ স্পর্শ করে নাই, কোনো নারী, কোনো পুরুষ, কোনো জিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। মুত্তাকিনা আলা রাফরাফিন কুদরিন ওয়া আবকারিন হিসান, আর সেখানে বিছানাপত্র থাকবে সুন্দর ল্যাপের বিছানা, খুবই তোষক গদিয়ালা বিছানা থাকবে, সবুজ চাদরের দিয়ে হেলান দিয়ে বসবে জান্নাতি ব্যক্তিরা। সেখানে সুন্দর সুন্দর বিছানাপত্র থাকবে, জান্নাতে থাকবে, জান্নাতীরা ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর হে মানুষ এবং জিন, তোমরা প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আর তোমার হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রভু কতই না বরকতময়, মহিমাময়, যা তুমি কি করতে অনুভব করো। তোমার জুল জালালি ওয়াল ইকরাম, যিনি সম্মানিত অধিপতির অধিকারী। মুনাজাত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এ যাবৎ পর্যন্ত সূরা রহমানের তাফসীর করেছি। আল্লাহ এ যতটুকু সওয়াব হয় বিশ্ব নবী আকায়ামদের তাজদারে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক রওজায় পৌঁছায় দাও। আল্লাহ রে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক রওজায় পৌঁছায় দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক রওজায় পৌঁছায় দাও। আল্লাহ দয়া নবীর পরিবার বর্গ, আনসার, মুহাজিরিন, খোলাফায়ে রাশিদিন 1,00,000 অথবা 2,24,000 পীর পয়গম্বর পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীতে যত নর নারী মুমিন মুমিনা মাটির তলে কবরে শুয়ে রয়েছে, আল্লাহ তাদের রওজায় পৌঁছায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল ভাই বোন যারা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ তাদের কবরের আযাব হালকা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ বাংলাদেশের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ বাংলাদেশের প্রতিটি মুসলমান ঘরে কোরআনের হুকুমত চালু করে দাও, হাদিসের হুকুমত চালু করে দাও, তাদেরকে বুঝতে দাও। আল্লাহ সূরা রহমানের তাফসীর তাদেরকে বুঝার মতো শক্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রব্বুল আলামিন যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার মতো তৌফিক দাও, যারা রোজা রাখে না তাদেরকে রোজা রাখার মতো তৌফিক দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে, যারা নারীদেরকে যারা মেয়েদেরকে বিবাহ দিতে পারে না, আল্লাহ তাদেরকে ঋণ মুক্ত করো এবং তাদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার মতো তৌফিক করে দাও, শক্তি দিয়ে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমান যে যে সমস্যায় রয়েছে, আল্লাহ সেই সমস্যাগুলোকে দূর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দাদা দাদি আমরা অনেক গুনাহ করেছি, গুনাহ সাগরা বাতন শিরক বেদাতিন জানা অজানা জীবনে কত গুনাহ করেছি। আল্লাহ সব জীবনের আল্লাহ সকল গুনাহ কথাগুলো মাফ করে দাও। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يحكم الحساب. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وآخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.